কোনো ভবিষ্যতের কথা ভাবতে না করছে, শুধু পরের জন্ম কেন, জীবিতাবস্থাতেই এখন তুমি বেঁচে আছো না, তুমি বলো তার মানে বোঝো আমাদের কি হয়। দুরকমভাবে এটা বলা যেতে পারে। এক, ইহলোকে জীবিতাবস্থাতেই, তার মানে কোনো পরলোক আছে এবং কোনো মৃতাবস্থার পর আছে কিছু, কিন্তু কোনো মরাকে তো কথা বলতে দেখা যায় না, আর বাকি মরা উঠে কি না হয় হয় সেটা সব কল্পনা, এর বেশি তো কিছু নয়। তো সেই অর্থেও মরা কিছু নেই। আরও কাছে চলে আসো নিজের দিকে। তুমি এই মুহূর্তে জীবিত আছো না, তুমি কি জানো পরের মুহূর্তে তুমি জীবিত থাকবে কি থাকবে না? বেরিয়েই তুমি আজ সন্ধে দেখবে কি না তুমি তো জানো না। তুমি বাগনানে থাকো, এ হয়তো লক্ষ্মীকান্তপুর রুটে না, পিয়ালিতে থাকে, ও হয়তো কেউ কৃষ্ণনগরে থাকছে, কেউ হয়তো নৈহাটিতে থাকছে, যেখানেই যে থাকুক সেটা তার লোক, সেই লোকেই থাকে। তুমি তো এই কথা বলতে পারো না যে আমি এই জায়গাটাকে চেঞ্জ করে জীবন বদলে ফেলবো। শ্রীকৃষ্ণ কি বলছেন, এই মুহূর্তে এবং এই মুহূর্তে তুমি যেখানে আছো, যেই অবস্থাতে আছো, পাপ আর পুণ্য ওই অবস্থার সিদ্ধান্তেই নির্ণয় হবে। এক, দুরকম বললাম, এক মৃত্যুর পরে কিছু না, এবং কোনো লোকে গিয়ে না, ইহলোকে এবং জীবিতাবস্থাতে। আরো কাছে আনলে কি হয়ে যাবে, এই সময়তে এবং আমি যেখানে থাকি সেখানেই হবে। সেই অবস্থা থেকেই আমাকে ধর্মের জন্য শুরু করতে হবে। বলছে তুমি পাপ পুণ্য পরিত্যাগ করো। এই যে ডুয়ালিটি, পাপ কি আর পুণ্য কি, যখন শ্রীকৃষ্ণ এই কথা বলেন তখন বলছেন পাপ আর পুণ্যের প্রচলিত যে পরিভাষা, দুটো জিনিস, ভালো কাজের সাথে সাথে আমরা পুণ্য বলে দিই, আর খারাপ কাজের সাথে সাথে আমরা পাপ বলে দিই। এবং এই খারাপ ভালোর ডেফিনেশন আমরা এই দেহকে কেন্দ্র করে নির্ণয় করেছি। খুন করা খারাপ, ওয়াই? কারণ দেহের ক্ষতি হয়। কাউকে খাবার দেওয়া ভালো, কেন? কারণ তাদের দেহ পুষ্ট হয়। দুটি সিদ্ধান্তই পাপ পুণ্যে দাঁড়িয়ে আছে শরীরকে কেন্দ্র করে। কৃষ্ণ বলছে তুমি এর উপরে ওঠো, কিছু এসে যায় না অর্জুন, কারণ অর্জুন ওটাই বলছে, মারা তো পাপ আর বাঁচানো তো পুণ্য। বলছে কে তোমাকে বলেছে? একজন ক্রিমিনালকে মারা, একজন টেরোরিস্টকে মারা কি পাপ হয়ে যাবে নাকি? ধর্মের পরিভাষা কখনো দাঁড়াবে না যে মারা হচ্ছে কি বাঁচানো হচ্ছে। কিসে দাঁড়াবে? তোমার এইখানে কি চলছে। কাউকে যখন তুমি মারছো, তোমার হিংসা চলছে তো ভিতরে, তোমার ভিতরে এক প্রকারের আগুন উঠছে, তো তুমি শান্তিতে নেই। শান্তি মানে আত্মা, শান্ততা মানে আত্মা। তুমি যে আত্মা থেকে বিচ্যুত হলে অর্জুন, এর নাম পাপ। তুমি তোমার স্থিতি থেকে পড়লে, দ্যাটস অল। ভিতরে দেখো, বাইরে বাইরে যে পাপ আর পুণ্যের পরিভাষা, এর মধ্যে ফেসো না। স্মৃতি ধর্ম এগুলি বলে এটা করা পাপ, ওটা করা পুণ্য, স্ত্রীকে খেতে দিতে হবে, বা স্বামীকে আসলে খাবার এগিয়ে দিতে হবে, মা হয়েছে তো সন্তানকে দেখতে হবে ইত্যাদি। কৃষ্ণ কিন্তু এক ধার থেকে সব পরিভাষাকে ফেলে দিচ্ছেন, বলছেন না, পাপ পুণ্যের ক্রাইটেরিয়া না। আমি বলছি এই মুহূর্তে, এই সময়তে যা তোমার মুক্তি দেয়, শান্তি দেয়, তাই একমাত্রই পাপ পুণ্যের উপরে সত্যের জন্য কর্ম। পাপ পুণ্য চলতে থাকবে যতক্ষণ তোমার কাছে মুখ্য বিষয়টি না থাকবে জীবনের। আমি ওকে থাপ্পড় মারবো না কারোর মাথায় হাত দেবো, এর উপরে পাপ পুণ্য নির্ভর করে না। তোমার আন্তরিক স্থিতি কি আছে, তোমার হিত চাইছো কি চাইছো না। হিত চাইলে থাপ্পড় মারলেও পুণ্য হতে পারে, আর যদি তুমি অহিত চাও তাহলে মাথায় হাত দিলেও তা পাপ অর্জন, বলা যাবে না এইভাবে। এই জন্য বলছে তুমি এগুলোকে পরিত্যাগ করো, অর্থাৎ এর থেকে উপরে ওঠো। তুমি যে অর্জুনের ক্ষেত্রে ভাবো, অর্জুন যুদ্ধক্ষেত্রে যে পাপ আর পুণ্যের পরিভাষা করেছিল তার দেহকে কেন্দ্র করে। আত্মীয় স্বজনকে মারা তো পাপ, ঠাকুরদাকে মারা মহাপাপ। কৃষ্ণ এগিয়ে বলে, ধুর আমি মামাকে মেরে বসে আছি, তুই বলছিস কি? তো বিষয় তা নয়, বিষয় হলো কৃষ্ণকে দেখো না, কৃষ্ণ প্রথম থেকে সম্পর্কগুলোকে গুরুত্বই দেয়নি, মামাকে ছেড়ে কথা বলেনি, বা আমার প্রতিও আসক্ত হয়ে যায়নি। ঠিক আছে, ধরে নিচ্ছি কোনো রাধা যাই হোক ছিল, তো কৃষ্ণ সেই দিকেও ঝুঁকে যায়নি, সখাদের প্রতিও ঝুঁকে যায়নি। আচ্ছা, অর্জুনের প্রতি প্রচন্ড পেরে আজ্ঞে নয়, অর্জুন ধর্মের সহায়ক, তাই ভালোবাসেন। কৃষ্ণের কাছে যেন কোন একটি নিরাকার, একটা অদ্ভুত কোনো আকার রহিত সৌন্দর্য আছে, যার সাথে সাথে উনি চলছেন। উনি ধর্মকে ভাবে দেখছেনই না। বলছে আসক্তির পক্ষেও নিইনি আমি। আসক্তি মানে বাবা মা, তোমরা এটাকে ভালোবাসা বলো, আমরা বলি বাবা মাকে তো ভালোবাসা। আসক্তি কি? চিছি, ওসব সন্ন্যাসীরা বলে ছেড়ে গেছে বলে। ভালোবাসা তো কৃষ্ণকে দেখো না। আমি ভালোবাসার পক্ষও নিইনি, আর মামা মারতে চেয়েছিল যে ভালোবাসেনি তার পক্ষও নিইনি। দ্বৈত থেকে মুক্ত হয়ে গিয়েছে। মামা মারতে চেয়েছিল আর বাবা মা বাঁচাতে চেয়েছিল, দেখো যদি আমি দুজনকেই ছেড়েছি। কারণ এর থেকে উঁচু কিছু আছে, এর থেকেও সুন্দর কিছু আছে। তাই তোমাকেও বলছি, অর্জুনকে বলছি কৃষ্ণ, যে অর্জুন তুমি
আপন পর দেহের ভিত্তিতে দেখোই না, তুমি ধর্মের ভিত্তিতে দেখো। ধর্ম কি? যা তোমাকে পশুত্ব থেকে উপরে ধারণ করে রাখে। কুকুরের আর বিড়ালের সামনে জানো, ছোট বাচ্চা হবে, তুমি গিয়ে টানো, দেখবে বিড়াল কেমন খেঁচাবে, দাঁত খেঁচাবে, কুকুর কেমন। ওদের কাছে তো বোধ বুদ্ধি নেই, এটা প্রকৃতিগত অর্জন, এটা প্রাকৃতিক, এটাই পশুতা। আমার যা কিছু, কুকুরের দুটো কুকুর, 4টে কুকুর খুব ভালো গাছাটাছি করে, খাবার দাও মাঝখানে, অল্প দেবে, দেখবে কিরম হয়ে যাবে। যেখানেই আমার বুদ্ধি এসে গেল, সেখানেই পশুতা এসে গেল। অর্জুন, তুমি এর থেকে উপরে ওঠো। পাপ পুণ্যকে আমার বুদ্ধিতে ডিফাইন করো না। সুতরাং এই যোগ লাভে সচেষ্ট। যোগ মানে কি? আমাদের সবসময় আমাদের শান্ততার সাথে বিয়োগ হয়ে আছে, আমরা শান্ত থাকতে পারছি না। তোমাদেরকে যদি এখনই বলে দেওয়া হয়, আমি একটু নিজের ক্ষেত্রে ভাবছিলাম, তোমাদের ক্ষেত্রে না বসে, মন তো প্রত্যেকেরই, আমি একটা মানুষ, সকাল থেকে শুধু পরিষ্কারই চলছে, এদিক ওদিক সেদিক, এদিক ওদিক। আমার মন আমাকে বলছে তোমাদের সুবিধা হবে, তোমার সুবিধার জন্য বলছি। মন বলছে এইসব আকাটগুলোকে নিয়ে কাজ করতে গিয়ে আমার জীবনে যন্ত্রণা। এরা কেউ শিখতে পারছে না, কাজের সময় কেউ হাতে এগিয়ে আসে না, প্রত্যেকটা জিনিস আমাকে ভাবতে হয়। ঠিক আছে, এটা তো স্বাভাবিক, এরকম ভাবনাই তো স্বাভাবিক। তার সাথে সাথে একটা মন আমাকে এটাও বললো, এক্ষুনি সবকে ফেলে দিয়ে তুই টেবিলে চুপ করে বসে থাকতে পারবি তো? তাহলে কেন অন্যকে দোষ দেওয়া? আমার হাতে তো ছিটকিনিটাও ছিল, ঠিক আছে, মোবাইলটা সুইচ অফ তো করা যায়, আমি বসতে হতে পারি। তাহলে দোষ দিয়ে শুধুমাত্র কি হবে, যে অন্য কেউ যন্ত্রণা দিয়েছে। এই যে প্রথম বুদ্ধিটা, এটা পাপ বুদ্ধি, এটা নিজেকে ডিফেন্ড করা হয়ে যাচ্ছে, নিজের পশুতাকে ডিফেন্ড করা হয়ে যাচ্ছে কোনোভাবে। বলা হচ্ছে কি, ও আমাকে দুঃখ দিয়েছে। দ্বিতীয় বুদ্ধিতে কি দাঁড়ায়? দ্বিতীয় বুদ্ধি দায়িত্ব নেয়, না, পরিস্থিতি আমি নির্মাণ করেছি, আমি বলতেই পারি উচ্ছন্নে যাক আশ্রম, বলতেই পারি আমি কথাটা। হ্যাঁ, তাহলে এইবার ধর্মের পরিভাষা কি হয়ে যাবে? কেউ যদি নিজের আনন্দে সুখে বসে থাকতে পারে, যদি পারে, বেশিরভাগ লোক পারে না, ঠিক আছে, তবুও সে ত্যাগ করে সে ঝাঁটি দিক আর চিত্ত চঞ্চলই করুক, এইসব কাজকর্ম ইত্যাদি করুক, তা পাপ হবে না। কারণ সে তো তার শান্ততায় ছিল, সে ছেড়ে দিয়ে এলো। আরেকটা কর্ম কি হয়, বসতেই পারবো না চুপ করে, তিরিং বিরিং করছি, আমার সে ক্ষমতাই নেই যে আমি চুপ করে থাকতে পারি, আর কাজের পর কাজ করছি, তখন তা হয়ে যাবে কি অধর্ম। কারণ আমি শান্তির দিকে এগোইনি এবং কর্মটা কি এমন করে এগিয়ে নিয়ে যাচ্ছে, তো অশান্ত হয়ে পড়ি। আরেকটা কি হলো, আমি তো জানি আন্তরিকভাবে শান্ত থাকতে পারি, কিন্তু তবুও আমি যাতে 8-10 জনের সহায়তা হয় সেই জন্য করছি। দুটো স্তর, দুটোই হতে পারে। ফলে এই কর্মের মাধ্যমে কখনো বোঝা যাবে না যে ব্যক্তি ধর্মের কাজ করছে না অধর্মের কাজ করছে। আমার যদি এটাতে আমার ব্যক্তিগত বুদ্ধি থাকে যে আমিই করব, ঠিক আছে, তখন এটা হয়ে যাবে অধর্ম। আর সেটাই আমার টেবিলটা খুব পছন্দ, চুপ করে বসে থাকতে ইচ্ছা হয়। আমারও মনে হয়, উদাহরণস্বরূপ বলছি, আমি আমার কোনো মতামত দিচ্ছি না বা আমার বিষয় বলছি, জাস্ট উদাহরণ। টেবিল ল্যাম্পটা চুপ করে জ্বালাই, সামনে একটুখানি উপনিষদ থাকবে বা গীতা থাকবে, চুপ করে বসে থাকি, খুব ইচ্ছা হয়। সকালবেলা আজকে লেকচার করছিলাম, দেখতে পাচ্ছি গলা এখনো ধরে আছে, পুরো ক্লিয়ার নয়, কতবার যে গলা ভেঙেছে, তো খুব ইচ্ছা করে চুপ করে বসে থাকি, কানে একটুখানি সেই সময়গুলো মনে পড়ে। আমি যখন একা একা এদিক ওদিকে ঘুরতাম ব্রহ্মচারী অবস্থাতে, এদিকে কখনো কখনো বলেছি, কবিরের গান খুব শুনতাম, কবির ভজন, মীরা ভজন, নানকের, দাদু দয়ালের বাণী যে বই আছে ওনার, তো ওই বইয়ের বিভিন্ন রকমের দোহা থাকে, কিছু কিছু বুঝতাম, পুনাতে ছিলাম তখন শুনেছিলাম, ফলে সব বুঝতাম না, ভাষাটা তো অন্য রকমের, তো খুব শুনতে এখনো সেই প্রেম ভিতরে আছে। এরা মাঝে মাঝে আমাকে ইরিটেট হতে দেখে না, আমি ওকে কখনো বলেছি আমি ওগুলো পাচ্ছি না, মাঝে মাঝে আমি ইরিটেট হয়ে যাই খুব। তো আমার কাছে ফুল ব্যবস্থা আছে ওগুলিকে নিয়ে থাকার, কিন্তু তখন ধর্মের পরিভাষা কি হয়ে যাবে, তুমি ব্যক্তিগত ধর্মের জন্য সরে গেলে, কিন্তু ওটাও এক প্রকার সরে যাওয়া, কিন্তু ওটা মানে অনেক ফাইন ছাড়া, ওটা ছেড়েই দাও। অর্জুনের অবস্থা অত ফাইন নয়, অর্জুন বলছে মোটা মোটা। তো পাপ পুণ্যর থেকে বেরানোর যে লৌকিক পরিভাষা, সেই লৌকিক পরিভাষা কৃষ্ণ কেটে দিচ্ছেন। শুধুমাত্র একটা ক্ষেত্রে নয় যে তোমাদের এই পক্ষে যাবে ওই পক্ষে যাবে, বিয়ে করবো কি বিয়ে করবো না, যাবতীয় ভাই বোন পিতা মাতা তোমার বাইরের কর্তব্য, বলছে এইভাবে পাপ পুণ্য নির্ণয় হয় না। মা ভালোবাসে যে মা পুণ্য করছে বলা যাবে না, তুমি মাকে ভালোবাসো তুমি পুণ্য করছো বলা যাবে না। ক্রাইটেরিয়া কি আছে, দেহ
দেহ মানেই পশু। সে তো কুকুরকেও দেখবো, কুকুর গা চাটছে বসে, ছাড়বে না। খাবার ফেললে কুকুর খাবার ছাড়বে না, প্রচণ্ড ভালোবাসা, মাও ছাড়তে চায় না। বোঝা যাবে না টেররিস্ট সেও প্রাণ দিতে পারে আর কৃষ্ণও প্রাণ দিতে পারে, বোঝা যাবে না উপর থেকে যে কি কারণে আছে। শুধু তার আন্তরিক শান্তি প্রমাণ, আন্তরিক শান্তি প্রমাণ। কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন, না কেন বলছে? আমরা মনে করি কর্ম তো করবো, ফলটা চিন্তা করবো না, আগে নয়। কর্মটাই এমন যে তোমাকে ফলের আশা করতেই হবে। শ্রীকৃষ্ণ বলছে কর্মই ভুল যেটা ফলের আশায় চলে। এমন নয় যে কর্ম করে ফেলবো ফলের আশা হবে না। তুমি যদি ফলের আশা করে কর্ম শুরু করো তো ফলের আশায় থাকা তুমি কর্তা। তোমার এই মুহূর্তে সঠিক কর্তৃত্ব নির্বাচন হয়নি কর্মকে, যে এই মুহূর্তে স্পন্টেনিয়াস আনন্দ দেবে, শান্তি দেবে, মুক্তি দেবে। তা যদি না হয় তাহলে হলো না কাজের কাজ কিছু। ওই যে কর্ম করো কর্ম করো, কে বলেছে এই কর্ম করো? এই বাপ ঠাকুরদার থেকেই বেরিয়েছে এইসব প্রিন্সিপাল। বুড়ো দাদু বলে যাচ্ছে কর্ম করো, কর্মই ধর্ম। আর কর্মই তো ধর্ম, কিন্তু তুমি চোর, কর্মই ধর্ম, সেও তো বলতে পারে। এসব নেতারা তো তাই বলছে কর্মই ধর্ম, দে রে এখান দিয়ে, কর্মই ধর্ম, ধর্ম পালন করছি। তো তুমি কে? তুমি যখন ভ্রষ্টাচারী তখন কর্মই ধর্ম, তুমি যখন আসরিক তখন কর্মই ধর্ম। কি করে হয়ে যাবে এটা? ব্যাপারটাই তো উল্টো। ধর্মই একমাত্র করণীয় বলেছি, আবারও বলে দিচ্ছি। ধর্ম মনে করো এই জিনিসটা পরিষ্কার, ধর্ম মানে কোনো এইসব বিধিবাদীয় কথাই না। ধর্ম মানে যা তোমাকে তুলে রাখে, তার মানে নিশ্চিত আমি কোথাও পড়ে যাই। ধর্ম মানে ফিচার। এই জল তরল, তরলতা এর ধর্ম, এর ফিচার। ঠিক আছে? যদি খুব ঠান্ডা হয় এর তরলতা হারায়, যেন এর ধর্ম হারিয়েছে। ভেপার যখন হয়ে যায় তখন যেন এর মূলভূত ধর্ম হারায়। সেই জন্য টেন্ডেন্সি বরফ গলে যেতে চায়, আবার নিজের জায়গায় ফিরতে চায়। ভেপার উপরে উঠে গিয়ে আবার বৃষ্টি হয়ে নিচে নামতে চায়, সে তার নিজের জায়গায় পৌঁছাতে চায়। তার মানে কি? এটা তার ন্যাচারাল স্থিতি। ঠিক আছে? আমাদের ন্যাচারাল স্থিতি কি? আমরা শারীরিকভাবে থাকতে চাই না। কি প্রমাণ? পুরো জগৎ তো মজা করছে, দেখো না, মজার শেষ হচ্ছে না। সে মজার পরেও কিছু চাইছে, সে যা লিস্ট দেবে সেই লিস্টের দেওয়ার পরেও, মেটানোর পরেও সে বলবে জ্বালা মেটেনি। যেই জিনিসগুলি সে নিজেকে খুব বুদ্ধিমান ভেবে জীবনে এনেছিল, সেই জিনিসগুলি থাকার পরেও সে বলছে আমি ভালো নেই। ধর্ম দেখ সহজ, ধর্ম মানে ফিচার না, বৈশিষ্ট্য। তোমার বৈশিষ্ট্য কি? তুমি আন্তরিক শান্তি চাও, হ্যাঁ কি না পরিষ্কার বোঝো। প্রত্যেকে, বুড়ো বাচ্চা, ব্যাস এটা তোমার ধর্ম, শান্তি তোমার ধর্ম। তাহলে কর্ম কি হলো? যা শান্ত করে তা করো, এ তো সহজ হিসাব। আর তো কোনো আলাদা ধর্ম হতেই পারে না। যখন কর্ম সিলেক্ট করছো, চাকরি সিলেক্ট করছো, যা কিছু করছো, দেখো তোমাকে শান্ত করছে হ্যাঁ কি না, হয়ে গেল, সহজ বিষয়। কিন্তু এই সহজ সত্যটাকে আমরা ঘুরিয়ে পেঁচিয়ে হ্যান ত্যান করে কর্মই ধর্ম কি করে হতে পারে? তোমার জল তেষ্টা পেয়েছে, জল খাওয়া তোমার ধর্ম হতে পারে। গলা শুকিয়ে গেছে, তৃষ্ণা নিবারণ জলের ধর্ম, তুমি কাজ এটা দিয়ে করতে পারো। এবার তুমি যদি এটা বিড়ালের গায়ে জল ঢেলে দাও, তাহলে কি কর্মই ধর্ম হয়ে যাবে? তাই না? প্রত্যেক, এবং ধর্ম সবসময় মাথায় রাখো, আমি বলি তুলনামূলক হয়। দুটি বিকল্পের মধ্যে তোমাকে নির্বাচন করতে হবে। জগতে এমন কোথাও পাবে না কেউ তোমাকে পুরো শান্তি দিয়ে দিচ্ছে। তোমাকে তুলনামূলক নির্বাচন করতে হবে, কোনটার সাথে গেলে আমি তুলনামূলক আন্তরিকভাবে শান্ত থাকবো, কার সঙ্গ করলে আমি তুলনামূলক বেটার থাকবো, মুক্ত থাকবো। কি এসেই আমার ঘাড়ে চেপে আমাকে চাকর বানিয়ে দেবে না। প্রত্যেকটি কর্মের মধ্যে তুমি কিছু কিছু খুঁত পাবে যা অমুক্তি দেয়, বন্ধন দেয়, যন্ত্রণা দেয়। তোমাকে বিচার করতে হবে, বিবেক আরোপ করতে হবে। জব সিলেক্ট করবে, তোমাকে দেখতে হবে আমি কি চাই, শান্তি চাই। এখানে লম্বা মোটা টাকার প্যাকেজ আছে, কিন্তু ওই শান্তি ভোগ করার জন্য আমার সন্ধ্যেটা বাঁচবে কি বাঁচবে না, নাকি সন্ধ্যেটাও চলে যাবে ওয়ার্ক ফ্রম হোম থেকে। ওয়ার্ক ফ্রম হোম করতে করতে সন্ধ্যেও কেটে গেল, কিন্তু কাজ এমন সিলেকশন হয়ে গিয়েছে যেখানে আমার মুক্তি নেই। এবার সেক্ষেত্রে তুলনামূলক দেখতে হবে, হয়তো ওর এর বিকল্পগুলো এমন, এর থেকেও খারাপ হাল, তখন এটা ওর ঠিক আছে, চলো। এইভাবে ধর্মকে নির্ণয় করতে হয় প্রত্যেক মুহূর্তে। ধর্মের কোনো জন্য বলি রিজিড প্রেসক্রিপশন হয় না, একদম এরকমই হবে না। আজকে যেটা ঠিক মনে হচ্ছে কালকে সেটা ভুল প্রমাণিত হয়ে যাবে, কারণ দ্বিতীয় বিকল্প সামনে এসে গিয়েছে। তখন কর্মই ধর্ম নয়, তখন তোমাকে ধর্ম নির্ণয় করতে হবে। আর আন্তরিক শান্তিকে ক্রাইটেরিয়া বানাও। ওর নামই পরমাত্মা, ওর নামই কৃষ্ণত্ব, আর কিছু না। পরিষ্কার মনে রাখো, কি ফলাফল হবে বাইরে জানা নেই। তোমরা যদি শান্তির জন্য 100% দিয়ে দিয়েছো নিজের, ভিতরের দ্বন্দ্ব মিটে যাবে।
এটা ক্রাইটেরিয়াটার লক্ষণ। ভিতরে তুমি বলবে আমার আর কিছু করার নেই, সব করে ফেলেছি। আবার গৃহস্থের ক্ষেত্রেও তাই হয়, সে সম্পূর্ণ হার মেনে নিয়েছে প্রবৃত্তির কাছে, সে বলছে আমার আর কিছু করার নেই, সেও একরকম নির্বিকল্প হয়ে গেছে। কিন্তু তার সাথে তার দ্বন্দ্ব চলতেই থাকবে, প্রতিনিয়ত দ্বন্দ্ব চলতে থাকবে, যন্ত্রণা চলতে থাকবে। তাহলে ক্রাইটেরিয়া কি হয়ে গেল এই ক্ষেত্রে? শান্তি হয়েছে কি হয়নি? 100% দেবার পুরস্কারই হলো ভিতর শান্ত হয়ে যাবে। আর যদি 100% দিয়ে তোমার ভিতরে শান্তি না হচ্ছে, যেটা গৃহস্থদের কথা বললাম, তুমি ভুল জায়গায় বিনিয়োগ করেছো। 100% গুরুর কথা, সদ্গুরুর কথা শুনলে কি হবে? মুক্তি হয়ে যাবে। আর 100% অসৎগুরুর কথা শুনলে কনস্ট্যান্ট যন্ত্রণা চলতেই থাকবে। এই জন্যই তো কৃষ্ণ বোঝাচ্ছেন অর্জুনকে, অর্জুন তুমি মরতে পারো কিন্তু তুমি হারবে না, তাতে তুমি হারনি। ধর্মের জন্য লড়ো, যেটা বেস্ট বুঝেছো জীবনে সেটা করো। এই মুহূর্তে কোনো বায়াসনেস না রেখে নিজের মধ্যে, যেটা তোমার শান্তির জন্য একদম 100% তুমি করতে পারো, পুরো করো। আমি গ্যারান্টি দিয়ে বলছি, মানে আমি বলছি, মানে কৃষ্ণই এখানে, কৃষ্ণের কথাই আমি বলছি, জাস্ট এইটুকুই গ্যারান্টি দিতে পারি, জীবনে আক্ষেপ থাকবে না, আক্ষেপ মিটে যাবে। আমি আমার সময় ফুল ইউটিলাইজ করেছি এবং পুরো বুদ্ধি লাগিয়েছি, এবং এই বুদ্ধি লাগাতে কোনো কৃষ্ণের মতো ব্যক্তির সঙ্গ খোঁজো। এই ব্যক্তি যেই জিনিসে যে এক্সপার্ট, তার কাছে যেতে হবে তো এক্সেলেন্সি পেতে গেলে। তো শান্তির ক্ষেত্রে কৃষ্ণ এক্সপার্ট বা মহাপুরুষরা এক্সপার্ট, তাদের কাছে বসো এবং যেটা 100% বুঝবে ওটা করো জীবনে, নাহলে খচখচ খচখচ করতেই থাকবে। লাস্টে এটাই বলে দিল, যোগ কর্মসু কৌশলম। কর্ম মানেই বন্ধন দেবে, যন্ত্রণা দেবে, এটা কর্মের টেন্ডেন্সি। আমরা যে জন্মে গিয়েছি না, আমরা বন্ধন পেয়ে গিয়েছি। যেই দিন জন্মেছিলাম সেই প্রথম মিনিট থেকে শারীরিক বন্ধন, খিদে উঠবে, তৃষ্ণা উঠবে, এটা বন্ধন এক প্রকারের। তো বারবার তোমাকে, আমরা এটাকে খুব শরীরের সাথে থাকতে থাকতে জেনারেলাইজ করে ফেলেছি। কিন্তু ভাবো তো, একদিন টয়লেট না হলে কি অবস্থা হতে পারে, একদিন খেতে না পেলে কি অবস্থা হতে পারে, একদিন কেন কয়েক ঘন্টা যদি অক্সিজেনের একটু কম হয়ে যায় এয়ারে, কি হতে পারে। তো একরকম তুমি বন্ধন পেয়ে গেছো, যেই মুহূর্তে তুমি একটা সাকার রূপ পেয়েছো, তোমাকে বিভিন্ন জিনিস মেনটেন করতে হবে। এই জন্য শরীর কি কর্মভূমি, এবার তোমায় কর্ম করতে হবে, খাওয়ার জন্য চেষ্টা করে, পশুকেও করতে হয়। মানুষ তার থেকেও বেশি বুদ্ধি পেয়েছে, যেই জন্য তার শান্তির প্রশ্ন। পশুর শান্তি অশান্তির প্রশ্ন নেই, পশু ওইভাবেই থাকবে। মানুষের ক্ষেত্রে শান্তি অশান্তির প্রশ্ন আছে। তো এসে যাচ্ছে কি কর্মসু কৌশলম, মানে তোমাকে তো কর্ম করতে হবে, কর্ম মানেই বন্ধন, আর বন্ধনে শান্তি তো নেই। তাহলে এমনভাবে কর্ম করে যেতে হবে যাতে কর্ম তো করবে কিন্তু শান্তি হচ্ছে। এটা যদি তুমি করতে পারলে তাহলে তুমি কুশলী, তাহলে তুমি এক্সেলেন্সি পেয়েছো জীবনে। যোগা কর্মসু কৌশলম, সব অবস্থায় তোমাকে ভয় দেখাতে চাইছে, লোভ দেখাতে চাইছে, তোমাকে তোমার থেকে কেড়ে নিতে চাইছে, বলতে চাইছে যে আমি ইম্পর্টেন্ট, আমার কাছে আসো। প্রত্যেকটা জিনিস তাই বলে, এবং তুমি সোজা টিকে থেকে গেলে তুমি কুশলী, তুমি যোগী। কৃষ্ণ যেন সব অবস্থাতেই তোমাদের ভিতর থেকে রাজা বানাতে চায়, ভিতরের যেন বাদশাহী না যায়, এটা ওর সবভাবে চেষ্টা। কৃষ্ণ অর্জুনকে যুদ্ধ করতে বলছে না, প্রত্যেক মুহূর্তে যেন অর্জুনকে নতুনভাবে গঠন করছে, ভিতরের যেন কোনো এক অনামী অর্জুনকে বানাচ্ছেন প্রত্যেকটা শ্লোকের সাথে সাথে। অর্জুন বোঝো, এতদিন পর্যন্ত অর্জুন যোগ মানে কি বুঝতো? হয়তো বুঝতো যে কোনো রকম স্পিরিচুয়াল প্র্যাকটিস করা, আশ্রমে যাওয়া, জপ ধ্যান করা, অবশ্যই এগুলি সহায়তা হতে পারে, অবশ্যই হতে পারে এবং হয়, নিশ্চিত হয়। কিন্তু কার জন্য হয়? যে জীবন বুঝতে চায় তার জন্য। তো কৃষ্ণ যেন প্রত্যেক মুহূর্তে এই প্রচলিত জীবত্বের ফাঁক থেকে একটা নতুন অর্জুনকে বানাচ্ছেন। ধর্ম এরকমই, এটা একরকম ভাবে শ্রীমদ্ ভগবদ গীতা কি তৎকালীন সময়, আজকের সমাজে যে কোনো সময়তেই বলো, বিরাট বড় বিদ্রোহ। এই একটা শ্লোকের মধ্যে যেন যাবতীয় স্মৃতি ধর্ম, যাবতীয় এই মুহূর্তে এই রাস্তায় বলে যত মান্যতা আছে, ওই মান্যতাকে কৃষ্ণ ধরে ধরে খণ্ডন করেছেন এই একটা শ্লোকের মধ্যে। যখন পাপ পুণ্যের কথা বলে দিল, পুরো প্রচলিত পাপ পুণ্য চলে গেল তোমাদের বাড়ি থেকে, তোমাদের মন, তোমাদের বন্ধু বান্ধব, পরিবার পরিজন, সমাজ, যত রকম ধর্মের কথা বলে সব এই একটা অর্ধেক শ্লোকের সাথে সাথে ফেলে দিলেন কৃষ্ণ। বুদ্ধিযুক্ত যাহাতিহ উভে সুকৃত দুষ্কৃতে তসমাৎ যোগায় যুজ্জস্ব যোগ কর্মসু কৌশলম। পরিষ্কার পরিষ্কার কথা। যেগুলোকে পাপ পুণ্য বলা হয় এগুলোকে পরিত্যাগ করো, এগুলি কোনো কথাই নেই, এগুলি বেকার কথা। কর্মই ধর্ম, কোনো কর্ম ছোট বড় হয় না ইত্যাদিতে ফালতু কথা। বাবার প্রতি এই দায়িত্ব, সন্তান হলেই দায়িত্ব, ছেলে হলেই দায়িত্ব, মেয়ে হলে এমন কাপড় চোপড় পরতে হবে। কৃষ্ণ এক অর্ধেক শ্লোকে বলে ফালতু কথা, এগুলো কিচ্ছু ধর্ম না।
যেই কর্ম তোমাকে শান্ত করে দিচ্ছে অর্জুন, সেটাই মাত্র করণীয়। তুমি কাপড় পরে করো বা কাপড় খুলে করো, নো ইস্যু। কত বড় বিদ্রোহী কথা এটা! এই কথাকে যদি ভেঙে আজকে বলা হয়, কি ঘটে যাবে? কিন্তু আমরাই সাহস করি না। আর সে হিসাব মতো জানো তো, কৃষ্ণের সব থেকে বিপক্ষে আমরা দাঁড়িয়ে আছি, কারণ আমরা নিজেদের মঙ্গল নিজেরাই চাই না। কৃষ্ণ চাইছে ভিতর থেকে তুমি জানি এতটুকুনি তোমার গায়ে যেন বন্ধন না থাকে। আর তুমি কৃষ্ণের কথা শুনছো না, তার মানে কি কৃষ্ণের বিপক্ষে আছে? আমরা নিজেরাই বিপক্ষে, কোনো পরিবার নয়, কোনো ঘর নয়। ও তো পরিষ্কার বলে দিয়েছে, আমরাই কৃষ্ণের বিপক্ষে দাঁড়িয়ে আছি। অর্জুন কৃষ্ণের বিপক্ষে, যেন কোনো অংশে যেন এখানেই মহাভারত ঘটে যাচ্ছে। যেন জীবত্ব আর পরম তত্ত্ব একে অপরের সামনে দাঁড়িয়ে কথা বলছে। জীবত্ব উঠতে চাইছে এবং পরম তত্ত্ব যেন ঝুঁকে, পরম তো উঁচু হয়, সে যেন ঝুঁকে প্রেমে তাকে তুলছে। বড় ধৈর্য, বড় প্রেম দিয়ে তুলছে।